আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার খুব সেমাই খেতে মন চাচ্ছিল, তো যেই কথা সেই কাজ, দেরি না করে চলে আসলাম রান্না করতে। সেমাইটা রান্না করার জন্য আগেই আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি। এটাকে ভালো করে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমার খুন্তির সাহায্যে বাটিতে উঠিয়ে নেব। ওঠানো হয়ে গেলে আমি কড়াইতে আরও কিছু পরিমাণ ঘি দিয়ে সেমাইটাকে ভাজতে থাকব। গাইস, আমি খুব অসুস্থ, আমি সুন্দর করে কথাও বলতে পারতেছি না। আপনারা সবাই দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে সেমাইটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পরে একটা বাটির সাহায্যে এটাকে উঠিয়ে নেব। সেমাইটা আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটাকে তেল দিয়েও ভেজে নিতে পারেন, আবার শুকনা কড়াইতেও ভেজে নিতে পারেন। এটা আপনাদের যার যার ইচ্ছা। এরপরে আমি দুধটাকে আগে থেকে জাল করে রাখছিলাম। এটার ভিতরে কিছু 2-3টা এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তার ভিতরে 1 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা আপনাদের মন মতো দিয়ে নেবেন, যে যেমন খান। তারপরে এটাকে ভালো করে ফোটার জন্য আবারও আমি অপেক্ষা করব। এরপরে এর ভিতর আমি স্বাদ মতো লবণ এবং এর ভিতরে ড্যানিশ দুধ দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে আমি আগে থেকেই ভেজে রাখা সেমাইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু জাল করে নেব। জাল করে নেওয়ার পরে আমি কাজু বাদাম আর কিশমিশ যেটা আগে থেকে ভেজে রাখছিলাম ওটা এর ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেখেন কত সুন্দর একটা লুক আসছে। এটা ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। আমি আপনাদের এখন এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। আমি দুধে কোনো পানি অ্যাড করিনি, এটা আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, আবার এটাকে নাও করতে পারেন। এটা আপনাদের যার যার ইচ্ছা। তবে দেখেন সেমাইটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর না হয়েছে, খেতে তার থেকে সুন্দর।